এই যৌন সুরসুরিতে সয়লাভ সমাজে কি আদৌ চোখের হেফাজত করা সম্ভব? জি, কঠিন হলেও সম্ভব। রাস্তাঘাটে চলাচলের সময় মাটির দিকে তাকিয়ে হাঁটতে হবে। রাস্তার আশেপাশে গার্লস স্কুলের ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া যাবে না। যে জায়গাগুলোতে মেয়েদের আনাগোনা বেশি বা যে জায়গাতে প্রি মিক্সিং এর সম্ভাবনা বেশি, সেই জায়গাগুলো পরিত্যাগ করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈ এবং আগের যুগের নেককার মানুষদের চোখের হেফাজতের গল্প জানতে হবে, তাদের প্রতিযোগী হিসেবে নিতে হবে। ওনারা পারলে আমি কেন পারবো না? মুভি, নাটক, গান বাজনা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। পত্রিকার বিনোদন পৃষ্ঠা সযত্নে এড়িয়ে চলতে হবে। বেশ কার্যকরী একটা উপায় হলো আপনি একদিনে কতবার চোখের হেফাজত করতে পারলেন না সেটা হিসাব রাখা। তারপর কাফারা হিসেবে প্রতিবারের জন্য 2 রাকাত করে নফল সালাত আদায় করা। মানে মনে করুন আপনি কোনো একদিন মোট 10 বার চোখের হেফাজত করতে পারলেন না, তাহলে এই 10 বারের জন্য মোট 20 রাকাত নফল সালাত আদায় করুন। এভাবে করতে থাকুন। শয়তানের ধোঁকায় পড়ে আপনি চোখের হেফাজত করতে পারেননি, কিন্তু শয়তান যখন দেখবে আপনি প্রত্যেকবার চোখের হেফাজত না করার জন্য 2 রাকাত করে সালাত আদায় করছেন, তখন সে আফসোস করবে। আপনাকে নফল সালাতের সোয়াব থেকে বঞ্চিত করার জন্য সে নিজের গর্জেই আপনাকে চোখের হেফাজত করতে সাহায্য করবে। নামাজ আদায় করার এই টিপস শোনার পর মনে খুবই ভালো অনুভূতি কাজ করে। যাক বাবা, আর চোখের হেফাজত করতে সমস্যা হবে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই টিপসের উপর আমল করা খুবই কষ্টকর। আপনি সারাদিন মেয়েদের দিকে ইচ্ছামতো তাকালেন, রুদ সুধা পান করলেন এইভাবে যে আমি রাতে তো নামাজ আদায় করেই নিব কাফারা হিসেবে, কিন্তু শেষমেশ দেখবেন নামাজ আর আদায় করা হয়ে উঠবে না। আমলের ব্যাপারে আন্তরিকতা না থাকলে চোখের হেফাজত আর করা হয়ে উঠবে না। তাই কঠোর প্রতিজ্ঞা করতে হবে যে 100 রাকাত নামাজ হলেও আপনি 100 রাকাত নামাজ আদায় করবেন। পর্ন ভিডিও দেখা হস্তমৈথুনের দিকে ধাবিত করার উল্লেখযোগ্য আরেকটা মাধ্যম হলো ইউটিউব। আপনার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, স্রেফ একটা ভালো ভিডিও দেখার জন্য ইউটিউবে বসবেন। তারপর সাজেশন লিস্টে কিছু ভিডিও উকিঝুঁকি মারতে থাকবে। আপনি সেদিকে তাকাতে না চাইলেও মাঝে মাঝে চোখ চলে যাবে, আর তখনই শয়তান এসে ক্যাক করে ধরবে। আর এটা বলবেন না যে ইউটিউবে 10 মিনিটের জন্য ভিডিও দেখতে বসে আপনি কেবল 10 মিনিটই বসে থাকেন। একবার ইউটিউবে বসলে 1-1.5 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। শুধু শুধু সময় নষ্ট। তার চেয়ে এই সময়ে কিছুটা আতলামি যদি করতেন, তাহলে আপনার সিজিপিএরা স্বাস্থ্যবান হতো, ভালো একটা জব পেতেন, আর কোনো রূপসী কন্যার বাবার মনটাও হয়তো ভবিষ্যতে গলে যেত। অনেক সময় অবশ্য কোনো উপায় থাকে না। কোনো টিউটোরিয়াল দেখার জন্য বা ভালো কোনো লেকচার শোনার জন্য ইউটিউবে বসতেই হয়। পরামর্শ থাকবে বিসমিল্লাহ বলে ব্রাউজিং শুরু করুন। ভালো হয় K9 ইনস্টল করা থাকলে। চাইলেও আজেবাজে ভিডিওগুলোতে অ্যাক্সেস করতে পারবেন না। অবসর সময়ে কখনো ইউটিউবে বসে র্যান্ডমলি ভিডিও দেখবেন না। আবারও বলছি, অবসর সময়ে কখনো ইউটিউবে বসে র্যান্ডমলি ভিডিও দেখবেন না। অবসর সময়ে কখনো ইউটিউবে বসে র্যান্ডমলি ভিডিও দেখবেন না। অবসর সময়ে খুব বেশি কুমন্ত্রণা দেয় শয়তান। তারপর যদি আপনাকে ইউটিউবে র্যান্ডমলি ভিডিও দেখা অবস্থায় পায়, তাহলে অবস্থা তো পুরোই খারাপ হয়ে যাবে। ইউটিউবের ফাঁদ থেকে বাঁচার উপায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা পাবেন বিষে বিষক্ষয় নামক প্রবন্ধে। 6. হস্তমৈথুনে অভ্যস্ত করে তোলার জন্য শয়তানের আরেকটা কার্যকর ফাঁদ হলো স্বপ্নদোষ। সে আপনাকে বোঝাবে, দেখ স্বপ্নদোষ ব্যাপারটা বেশ বিরক্তিকর। শীতকাল হয়ে তো কথাই নেই, মাঝরাতের ঘুম ভাঙা চোখ, ট্রাউজার, ল্যাপ, কম্বল ভিজে একাকার, চিপচিটে আঠালো লিকুইডে, পানি গরম করা, বালতিটি নিয়ে টানাহেস্তা করা, বাবা মা ভাই বোনদের লুকিয়ে খুব সাবধানে গোসল করা, কি ভীষণ লজ্জা। বাবা মা একটু অন্যরকম ভাবে তাকালেও সন্দেহ হয়, এই বুঝে গিয়েছে। মনে করো তুই আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলি, রাতে তোর স্বপ্নদোষ হলো। সকালে উঠে ঘরভর্তি লোকজনের সামনে গোসল করা কত ঝামেলার। তাছাড়া স্বপ্নদোষ শরীরের জন্য খুবই ক্ষতিকর। তার চেয়ে তুই বরং সপ্তাহে একবার করে হস্তমৈথুন করে নেন, তাহলে আর স্বপ্নদোষ নিয়ে ঝামেলা পোহাতে হবে না। আমার এমন অনেক বন্ধু আছে যারা এমনিতে হস্তমৈথুন করতো না, কিন্তু শুধু স্বপ্নদোষের ঝামেলা থেকে বাঁচার জন্য নিয়মিত বিরতিতে হস্তমৈথুন করত। শয়তান তাদের ভালোই ধোকায় ফেলেছিল। স্বপ্নদোষ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। একটু বয়স হয়ে যাওয়ার পর সবাই কম বেশি সামনে নেয়, কিন্তু কৈশোরে বা প্রথম তারুণ্যে স্বপ্নদোষ খুবই ভীতিকর এক অভিজ্ঞতা। 10-12 বছরের বাচ্চা একটা ছেলে হুট করে যখন এক রাতে ঘুম ভাঙার পর
দেখে তার প্যান্ট ভিজে গিয়েছে আঠালো লিকুইডে, তখন তার ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। দেহের আকস্মিক এই পরিবর্তনের রহস্য উদ্ঘাটনে সে শরণাপন্ন হয় বন্ধু, পাড়ার ভাই বেড়াদার, কাজিন, নিজের ভাই বোনদের কাছে। বাবা মা বা অন্য কোনো গুরুজনদের সঙ্গে তার দৈহিক পরিবর্তন নিয়ে আলোচনা করার কথা সে ভুলেও ভাবে না, কিছুটা লজ্জা আর বাকিটা জেনারেশন গ্যাপের কারণে। স্বপ্নদোষ সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার, হাতুড়ে ডাক্তার, থার্মাল কোম্পানির দৌরাত্ম্য, সঠিক তথ্যের অপ্রতুলতার কারণে একগাদা ভুলভাল তথ্য বোঝাই হয় ছোট্ট মস্তিষ্কে। সে ঘাবড়ে যায়, আরও শারীরিক এবং মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। অথচ মুসলিমদের এরকমটা হবার কথা ছিল না। অপ্রয়োজনীয় লজ্জা বিলাসিতা করা মুসলিমদের সাজে না। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীরা স্বপ্নদোষের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা সত্য প্রকাশে লজ্জিত হন না, একজন মহিলা স্বপ্নদোষ হলে তাকে কি গোসল করতে হবে? আমরা লজ্জার দোহাই দিয়ে অতি প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ থেকে যাই। গুরুজনদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করাকে বেয়াদবি মনে করি। ভাবখানা এমন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের চেয়েও বেশি লজ্জাশীলা হয়ে গেছি। আমরা তাদের চেয়েও বেশি আদব কায়দা জানি। আফসোস, আমাদের এই ব্যাপারগুলো নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। তার মানে আবার এটা না যে আমার স্বপ্নদোষ হয়েছে এই বলে বাজারে ঢোল পেটাবো। একটু মাথা খাটালেই শালীনতা বজায় রেখে খুবই কার্যকরভাবে স্বপ্নদোষ নিয়ে বিভ্রান্তি দূর করে সঠিক তথ্যগুলো সবাইকে জানানো যায়। মসজিদগুলোতে কাজে লাগাতে পারি। ইমাম সাহেব বা কম বয়সী কোনো আলেম একদিন মহল্লার সকল উঠতি ছেলেদের মসজিদে দাওয়াত করলেন। কিছু খাওয়া দাওয়া, গল্পগুজব হলো। এই ফাঁকে ফাঁকে পর্ন, হস্তমৈথুনের অপকারিতা, চোখের হেফাজতের গুরুত্ব, স্বপ্নদোষ পবিত্রতা অর্জনের গুরুত্ব এবং পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করা হলো। খুঁজলে এমন অনেক চিকিৎসক পাওয়া যাবে যারা খুব আগ্রহের সঙ্গে এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। একটু আন্তরিকতা আর সদিচ্ছা থাকলেই সমাজের বিশুদ্ধতম মানুষগুলোর কাছ থেকে আমাদের কৈশোরেরা এই অত্যাবশ্যকীয় জ্ঞান অর্জন করতে পারে। যৌন শিক্ষার পেছনে কারিগরি টাকা ঢালার কোনো দরকার নেই বিদেশি এনজিও সাহায্য নিয়ে অ্যালফ্রেড কিনসি আর জন মানির মতো লোকদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার। খুব কম লজিস্টিক সাপোর্ট আর স্বল্প বাজেট দিয়ে সম্ভব কোয়ালিটি সেক্স এডুকেশন নিশ্চিত করা। আল্লাহর কসম, আমাদের মসজিদগুলো আজ বিরান হয়ে গিয়েছে। কোরআনের দর্শ নেই, হাদিসের হালাকা নেই। রোবটের মতো মানুষগুলো সিজদায় দিয়ে নামাজ পড়ে, তারপর বের হয়ে আসে। মসজিদ কমিটির সদস্যদের এইগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। তাদের সব মাথা ব্যথা মসজিদে এসি লাগানো, টাইলস লাগানো নিয়ে। জাতি হিসেবে কোথায় চলেছি আমরা? মসজিদে তরুণেরা কোরআন নিয়ে বসতে ভয় পায়, হালাকা করতে ভয় পায়। খতিব সাহেবরা দিনের কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে ভয় পায়। যাই হোক, আক্ষেপের পেঁচাল বাদ দিয়ে আসল কথায় আসি। স্বপ্নদোষ আসলে কি? স্বপ্নদোষ হলো ঘুমের মধ্যে নারী পুরুষের অন্তরঙ্গতার স্বপ্ন দেখে স্বতঃস্ফূর্তভাবে যৌনাঙ্গ থেকে বীর্য বের হয়ে আসা। স্বপ্নদোষ সাধারণত রাতে হয়ে থাকে। এ কারণে একে একাডেমিক্যালি নকচারাল এমিশনস বলা হয়। তবে মাঝে মধ্যে দিনীয় স্বপ্নদোষ হয়ে থাকে। সব পুরুষই জীবনে অন্তত একবার হলেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন। ইসলামী শরিয়াহ অনুযায়ী স্বপ্নদোষ হলো একজন বালকের প্রাপ্তবয়স্ক হবার অন্যতম একটা নিদর্শন। প্রথমবার স্বপ্নদোষ হবার পর থেকে একজন বালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হবে এবং শরিয়াহ তার উপর কার্যকর হবে। সাধারণত 12-13 বছর বয়স থেকে স্বপ্নদোষ শুরু হয়। ছেলেদের যেমন স্বপ্নদোষ হয় তেমনি মেয়েদেরও স্বপ্নদোষ হয়। কেন স্বপ্নদোষ হয়? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। নির্দিষ্ট করে বলা যায় না ঠিক কোন কারণে স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হওয়া শুরু হয় বয়ঃসন্ধিকালে, যখন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়া শুরু করে। এই হরমোনের প্রভাবেই পুরুষালী আচরণ করে। নারী পুরুষ একে অপরের প্রতি দৈহিক আকর্ষণ বোধ করে। টেস্টোস্টেরন হরমোন সিমেন অর্থাৎ বীর্য প্রোডাকশনে সাহায্য করে। টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে পুরনো বীর্য স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায় এবং নতুন বীর্য তৈরি হয়। দীর্ঘ সময় ধরে যৌন নিষ্ক্রিয়তা স্বপ্নদোষের আরেকটা সম্ভাব্য কারণ। যৌন নিষ্ক্রিয়তা টেস্টোস্টেরনের পরিমাণ বাড়িয়ে দেয়, যার কারণে স্বপ্নদোষ হয়। মাত্রাতিরিক্ত ক্লান্তি, টাইট পোশাক পরে ঘুমানো, দেরি করে ঘুমানো এবং দেরি করে ঘুম থেকে ওঠা, সকালে ঘুম ভাঙার পরে আবার ঘুমানো, সবসময় সেক্স ফ্যান্টাসিতে বুঁদ হয়ে থাকা, এগুলো স্বপ্নদোষের সম্ভাব্য কারণ। কতদিন পর পর স্বপ্নদোষ হয় নির্দিষ্ট করে বলার উপায় নেই।
কারো কারো 1 সপ্তাহ পর পর, আবার কারো কারো 3 বা 4 সপ্তাহ পর পর স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ কি ক্ষতিকর? এটি নিয়ে আমাদের সমাজে বেশ বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়িয়ে আছে। স্বপ্নদোষ সম্পূর্ণ প্রাকৃতিক একটা ব্যাপার, এটা শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সেসব বিষয় হারাম করেছেন যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। যেমন ধরুন মদ, গাঁজা। মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলোকে হারাম করেছেন। স্বপ্নদোষ সম্পূর্ণ প্রাকৃতিক একটা ব্যাপার, এটাকে আল্লাহ তাআলা হারাম করেননি, বরং এটাকে বানিয়েছেন সাবালকত্বের নিদর্শন। কোরআনে বলা হয়েছে, আর তোমাদের সন্তানেরা বয়প্রাপ্ত হলে সূরা নূর 59। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির আমলনামা হতে কলম গুটিয়ে নেওয়া হয়েছে। 1. ঘুমন্ত ব্যক্তির ঘুম থেকে জাগ্রত হবার আগ পর্যন্ত। 2. শিশুদের প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত। 3. পাগলের হুঁশ হবার আগ পর্যন্ত। তিরমিজি। একজন ঘুমন্ত ব্যক্তি নিজেও জানে না ঘুমের ঘোরে সে কি করছে, তখন তার আমল লিপিবদ্ধ করা হয় না। স্বপ্নদোষ হয়ে থাকে ঘুমন্ত অবস্থায়, এবং এটাকেও আমল নামায় লিপিবদ্ধ করা হয় না। স্বপ্নদোষ যদি ক্ষতিকারী হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই একে হারাম করতেন এবং স্বপ্নদোষের কারণে শাস্তির ব্যবস্থা করতেন। তিনি এর কোনোটাই করেননি। কাজেই আমরা মুসলিমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি স্বপ্নদোষের কোনো ক্ষতির দিক নেই। চিকিৎসকদের ভাষ্য অনুসারেও স্বপ্নদোষ ক্ষতিকর নয়। পানি পান করা হালাল, তবে আপনি যদি গ্লাসের পর গ্লাস পানি পান করতেই থাকেন তাহলে তা অবশ্যই ভালো না। অতিরিক্ত স্বপ্নদোষও ভালো না। যদি আপনার দীর্ঘদিন ঘন ঘন স্বপ্নদোষ হয়, মনে করুন প্রতিদিন বা 2-1 দিন পর পর স্বপ্নদোষ হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আইএপিড বিশেষজ্ঞ চিকিৎসক, হাতুড়ে ডাক্তার না। স্বপ্নদোষ নিয়ে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে এলে একদমই শুনবেন না তার কথা। স্বপ্নদোষ হচ্ছে হোক, কিন্তু স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য ভুলেও হস্তমৈথুন করবেন না। 7. পরীক্ষার ফাঁদ ভয়ঙ্কর ফাঁদ, বিশেষ করে গায়ে বাতাস লাগিয়ে বেড়ানো ফাঁকিবাজ ছাত্রদের জন্য। এমনিতেই পরীক্ষার মধ্যে মাথার ভেতর টেনশন থাকে, তার উপর সারা বছর পড়াশোনা থেকে দূরে থাকলে প্রচুর প্রেসার পড়ে। এ প্রেসার সামলাতে না পেরেই অনেকে পর্ন দেখে বা হস্তমৈথুন করে ফেলে। অসংখ্য তরুণের সাথে আমরা দেখা বলে দেখেছি, পরীক্ষার মৌসুমে তাদের পর্ন দেখার বা হস্তমৈথুন করার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আবার অনেকেই পরীক্ষার মধ্যে পর্ন দেখতে দেখতে বা হস্তমৈথুন করতে করতে আসক্ত হয়ে পড়ে। বাড়ে হতাশা, বাড়ে অস্থিরতা। ছাত্র জীবন অসাধারণ একটা সময়, এর প্রতিটা মুহূর্ত ছুটি উপভোগ করা উচিত। ভাই আমার, অন্ধকার রুমে একা একা বসে পর্ন দেখে আর হস্তমৈথুন করে হতাশা আর অস্থিরতায় জীবনটা দুর্বিষহ করে তুলছ কেন? রুম থেকে একটু বের হও, দেখো কত সুন্দর একটা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে আছে। বন্ধুদের সাথে আড্ডা দাও, দল বেঁধে ঘুরতে যাও, সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটো, শুয়ে থেকে আকাশ দেখো, বৃষ্টিতে ভেজো, মাঠে খেলাধুলা করো, সাইকেলিং করো, দৌড়াও। খুব বেশি হতাশ লাগলে, মন খারাপ হলে মসজিদে যাও, কাক থেকে কোরআনের একটা কপি তুলে নাও, যে কোনো পেজ বের করে পড়তে শুরু করো। দেখবে হতাশা, মন খারাপ কোথায় পালিয়ে যাবে। সেফ মসজিদে বসে থাকিও দেখবে মনটা ভালো হয়ে যাবে। সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে, পড়াশোনা করতে হবে এটা বলছি না। ক্লাসে ফেসবুকিং করার মাঝে মাঝে লেকচারের দিকে একটা টান খোলা রাখো। ইচ্ছে হলে মাঝে মাঝে লেকচার খাতায় তুলে রাখো। উইকেন্ডের একটা দিন বা ক্লাস টেস্টের আগে কপির দিলুতে চোখ বুলিয়ে রাখো। যে বন্ধুর কাছে তুমি পরীক্ষার আগের রাতে পড়া বুঝতে যাও, তার কাছে পরীক্ষার আগের রাতে না গিয়ে উইকেন্ডগুলোতে যাও। এই ছোট্ট ছোট্ট কাজগুলো তোমাকে পরিশ্রম অনেক এগিয়ে রাখবে, পরীক্ষায় আরো চাপ বাড়াবে না। তোমাকে অমানসিক পরিশ্রম করতে হবে না, হতাশাও আসবে না ইনশাআল্লাহ। উত্তেজিত স্নায়ুকে সুকুল করার জন্য পর্ন দেখতে হবে না বা হস্তমৈথুন করতে হবে না। 8. ফেসবুক ছুরির মতো, চিকিৎসকের হাতে থাকলে ছুরি জীবন বাঁচায়, রংবাজের হাতে থাকলে জীবন কেড়ে নেয়। ফেসবুকও তাই, ভালো মতো ব্যবহার করতে পারলে আপনার জীবনের গতিপথই পাল্টে দিবে ফেসবুক। আর একটু অসতর্ক হলেই জীবন নষ্ট হয়ে যাবে। ফেসবুক একসময় এমন ছিল না। জ্ঞানের প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা, দাম্পত্য জীবনের সুখ প্রদর্শনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের প্রদর্শনী ছিল না ফেসবুকে। একবার চিন্তা করুন, ফেসবুক কতবার আপনার জীবনের স্বাদ নষ্ট করে দিয়েছে, বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলেছে, অস্থিরতা,
অশান্তি সৃষ্টি করেছে। দামি রেস্টুরেন্টে বন্ধুদের সেলফি দেখে দেশ বিদেশ ভ্রমণের ছবি দেখে আপনি অশান্ত অস্থির হয়েছেন। ফেসবুকে আপনার বন্ধুরা যখন তাদের জীবনের কাল্পনিক সুখ আর সাফল্যের ডালি সাজিয়ে বসেছে, তা দেখে আপনার অন্তর হয়েছে বিষাক্ত, পরশ্রী কাতর। হতাশার শ্যাওলা জমেছে আপনার মনে। দীর্ঘশ্বাস করেছে একের পর এক। ধুর শালা, কিছু হলো না জীবনে। হতাশার শ্যাওলা আরো ঘন হয়েছে আরো বেশি সবুজ। এই হতাশার মুহূর্তে কত অসংখ্যবার শয়তান আপনাকে পেয়ে বসেছে। আপনি পণ দেখেছেন, করেছেন হস্তমৈথুন, শেষমেশ আক্ষেপের অশ্রু ঘুম পাড়িয়েছে আপনাকে। যতটুকু পারুন ফেসবুকে কম সময় দিন, তবে বাধ্য না হলে একেবারে ছেড়ে চলে যাবেন না। পরিমিত ফেসবুকিং অনেক ক্ষেত্রেই উপকারী একটা বিষয়। ইসলামিক পেজগুলো ফলো করুন, যারা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দেয় না বা ইসলামকে পাশ্চাত্যের মনমতো ব্যাখ্যা করে না, এমন হকপন্থী আলেমদের অনুসরণ করুন। এসব দিক থেকে ফেসবুক আপনাকে অনেক সাহায্য করতে পারে। আপনার যেসব বন্ধু অশ্লীল ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে তাদের আনফ্রেন্ড করে দিন। আনফ্রেন্ড করতে না চাইলে আনফলো দিন। আইডির উপর কার্সার রাখলে ফলোইং লেখাকে আনফলো করে দেয়। এতে এই আইডি আপনাকে প্যান লিস্টে থাকবে কিন্তু নিউজ ফিডে শো করবে না। এতে চতুর গুণাও হলো না, বন্ধুও রাগ করলো না, মাঝখানে আপনি ফিতনা থেকে বেঁচে গেলেন। ফেসবুকের ডান পাশে আসা বিভিন্ন মডেলদের ফলো করার আইডি, বিভিন্ন অশ্লীল পেজের অ্যাড ইত্যাদি দূর করার জন্য ফেসবুক সিকিউরিটি নামের ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে পারেন। ফায়ারফক্স, ক্রোম দুটোর ব্রাউজারের জন্যই পাবেন। অশ্লীলতা ছাড়িয়ে বেড়ানো অসংখ্য পেজ আছে ফেসবুকে। এসব পেজ কোনো মতেই ফলো করা যাবে না। ফলো করা যাবে না নায়িকা, অভিনেত্রী, মডেল বা কোনো সেলিব্রিটিকে। আপনার হোম পেজ রাখতে হবে একদম পরিষ্কার, কোনো মেয়ের ছবি যেন না আসে। ফেসবুক স্ক্রল করতে করতে কোনো মেয়ের ছবি দেখে ফেললেও সেটা আপনাকে পর্ন দেখা বা হস্তমৈথুন করার ট্রিগার হতে পারে, উস্কানি দিতে পারে। তাই আমাদের সাজেশন হলো মাহারাম ছাড়া অন্য কোনো মেয়েকেই আপনার ফ্যান লিস্টে না রাখা। এমন অনেক ভাই আছেন যারা পর্ন, হস্তমৈথুন ছাড়ার জন্য আদা জল খেয়ে নামেন, কিন্তু ফেসবুকে নারী ফিতনার জালে আটকা থাকার কারণে পর্ন, হস্তমৈথুন আর ছাড়তে হয় না। আজকে এই মুহূর্তেই বিপরীত লিঙ্গে সবাইকে আনফ্রেন্ড করুন। কাজিনদের আনফ্রেন্ড করতে না চাইলে আনফলো দিয়ে রাখুন। কিন্তু আমরা এটাকে কিভাবে তীব্রভাবে নিরুৎসাহিত করব? সোজা আনফ্রেন্ড করুন। হয়তো কিছু কঠিন কথা শুনতে হবে, কিন্তু আলটিমেটলি এতে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। খুঁজে ফ্রেন্ড লিস্টে সব মেয়ে ছেলেদের বের করে আনফ্রেন্ড করার ঝামেলা এবং সমস্যা ব্যাপার। তবে এর সহজ সমাধান আছে। আপনি যদি ফেসবুকে www.facebook.com/me/friends/interest লিখে সার্চ করেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে বন্ধু আছে সবাইকে দেখতে পাবেন এবং একসাথে সবাইকে আনফ্রেন্ড বা আনফলো করে দিন। মেয়েদের জন্য সেম, কেবল ফিমেলের জায়গায় মেল শব্দটা ইউজ করবেন, তাহলে আপনার যতগুলো ছেলে বন্ধু আছে সবগুলো চোখে পড়বে এবং সবগুলোকে আনফ্রেন্ড করতে পারবেন। বিপরীত লিঙ্গের কারোর সাথে ফেসবুকে কখনোই ইন্টারাকশনে যাবেন না, কখনোই চ্যাট করবেন না। মোটামুটি ইসলাম প্র্যাকটিসিং ভাইয়েরাও এই ফাঁদে পড়ে যান। কোনো মেয়ে আপনাকে ইনবক্সে কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেওয়ার দরকার নেই। আপনি যে ফিতনার ভয়ে রিপ্লাই দিতে চাচ্ছেন না এটা বলারও দরকার নেই। শয়তান আপনাকে বারবার ধোঁকা দিতে চাইবে, আপনাকে স্মরণ করিয়ে দেবে তাওয়ার গুরুত্ব ও ফজিলত। শয়তানের ধোঁকায় ভুলবেন না। কমেন্ট ইনবক্সে দিলের দাওয়াত দিতে গিয়ে কখন যে দিলের দাওয়াত দিয়ে বসে থাকবেন তা টের পাবেন না। আপনাদের অনুরোধ করব, দয়া করে ফেসবুকে ছবি আপলোডের পরিমাণ একটু কমান। উঠতে বসতে সেলফি তোলা আর সেটা ফেসবুকে আপলোড দেওয়া যে এক ধরনের অসুস্থতা, মানসিক ভারসাম্যহীনতা, সেটা কেন আপনারা বোঝেন না? ফেসবুকে ছবির পর ছবি আপলোড করে কাল্পনিক সব স্ট্যাটাস দিয়ে আপনি যে মিথ্যে সুখের ফানুস উড়াচ্ছেন, তাতে আপনার কি লাভ হচ্ছে? আপনার কারণে কত মানুষের অন্তর বিষিয়ে যাচ্ছে, টানা পোড়নে সৃষ্টি হচ্ছে সম্পর্ক, সেই সঙ্গে চোখের নজর লেগে আপনার ক্ষতি হচ্ছে। আপনার ক্রমাগত সেলফি আপলোড দেওয়াতে সবাই যে বিরক্ত হয়, কিন্তু ভদ্রতার খাতিরে কেউ কিছু বলে না, এটা কেন বোঝেন না? বোনেরা আমার, আপনারা কেন বোঝেন না? আপনাদের ছবিগুলোতে প্রশংসামূলক কমেন্ট করা ছেলেগুলো আপনাদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগে, তাদের বন্ধুদের সঙ্গে আপনাদের নিয়ে কুৎসিত আলোচনা করে। আপনারা আসলে কি চান? কোনো বিকৃত রুচির ছেলের জন্য যৌন ফ্যান্টাসি আর হস্তমৈথুনের নায়িকা হতে? ঠিক বুঝি না, বুঝতে পারি না আপনারা কেন যে নিজেরাই নিজেদের এভাবে অপমানিত করেন। কিছু প্রতারক চক্র ফেসবুক থেকে মেয়েদের ছবি সংগ্রহ করে তারপর এডিট করে পর্ন সাইট বা চটি গল্পের পেজে দিয়ে দেয়।
অনেক সময় ব্ল্যাকমেইল করে, এ কথাও মাথায় রাখা দরকার। 9, শয়তানের পাতা আরেকটা মারাত্মক ফাঁদ হলো আধুনিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। গার্লফ্রেন্ড নিয়ে শয়তান খুবই মারাত্মক ফাঁদ পাতে। পর্ন ও হস্তমৈথুন আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটা টিপস ছিল যে একজন খুবই কাছের বন্ধুকে সব খুলে বলে তার কাছে সাহায্য চাইতে হবে। শয়তান আপনাকে বোঝাবে, আরে পাগলা, গার্লফ্রেন্ডের চেয়ে কাছের মানুষ কে আছে তোর, তার সাথে সবকিছু শেয়ার কর। সে কি তোর জন্য মূর্তিমান এক প্রেরণা নয়? তার চোখের দিকে তাকিয়ে তার হাত হাত নিজের মুঠোতে নিয়ে তুই কি নিজের মধ্যে বিশ্বজয়ের শক্তি অনুভব করিস না? তাছাড়া বিদ্রোহী কবি বলেছেন, কোনো কালে এক হয়নি কেউ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। গার্লফ্রেন্ডের প্রেরণাতেই তুই বিদায় জানাতে পারবি পর্ন আর হস্তমৈথুনের আসক্তিকে। প্রেম নিজেই এক মারাত্মক ফিতনা। পদে পদে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার মাধ্যমে, তার দিকে তাকানোর মাধ্যমে, ডেটিং করার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে আপনি আল্লাহর আদেশ অমান্য করে চলেছেন। আর শয়তানকে সুযোগ করে দিচ্ছেন আপনার অন্তরের নিয়ন্ত্রণ নেওয়ার। আপনার অন্তরের নিয়ন্ত্রণ নিয়ে এসে আপনাকে দিয়ে ইচ্ছে মতো পাপ কাজ করিয়ে নিচ্ছে। আপনি পর্ন দেখছেন, হস্তমৈথুন করছেন। প্রেমকে হস্তমৈথুন বা পর্ন আসক্তি থেকে মুক্তির মহা ঔষধ মনে করার কোনো কারণ নেই। প্রেম আপনাকে খুব অল্প সময়ের জন্য পর্ন হস্তমৈথুন থেকে দূরে রাখতে পারবে হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান দিতে পারবে না। সে প্রেম যতই পবিত্র হোক না কেন। অধিকাংশ ছেলেরা কি করে নিজেই বলুন, প্রেমও করে আবার পর্ন ভিডিও দেখে, হস্তমৈথুনও করে। এই হারাম সম্পর্কটা ভুটতোলা রিক্সা, KFC, আলো আধারী রেস্টুরেন্ট, স্টার, সিনেপ্লেক্স সর্বশেষে আপনাকে লিটনের ফ্ল্যাটে কিংবা রুম ডেটে নিয়ে যেতে পারে। আর সেটা নিশ্চয়ই পর্ন আর হস্তমৈথুনের জন্য জঘন্য এক ব্যাপার। 10, আপনি নিজে পর্ন, হস্তমৈথুন, চটিগল্পের আসক্তি থেকে মুক্তি পেতে চাইলে এমন সময় বন্ধুদের গুড বাই জানাতেই হবে, যারা নিজেরাও হিসাবে আসক্ত। ওদের সাথে উঠা বসা চালিয়ে গেলে আসক্তি থেকে বের হয়ে আসা কঠিন হয়ে দাঁড়াবে। ওরা আপনাকে পর্ন দেখার আমন্ত্রণ জানাবে, চল দোস্ত আজকে একটু দেখি, নতুন কালেকশন আছে, দেখবি চল। হয়তোবা বসে আড্ডা দিচ্ছেন, হুট করে কেউ চটিগল্প বা পর্ন ভিডিওর গল্প শুরু করে দিল, মেয়েদের নিয়ে রসালো আলাপ শুরু করে দিল। তাদের আলোচনায় আপনি যোগ না দিলেও অশ্লীল কিছু টার্ম, কিছু শব্দ গেঁথে যাবে আপনার মাথায়। পরে আপনার মস্তিষ্ক যখন অলস থাকবে, আপনি একা থাকবেন বা ঘুমোতে যাবেন, তখন আপনার মাথায় ওই শব্দগুলো ঘুরতে থাকবে, ক্রমাগত আপনাকে জ্বালাতে থাকবে। পর্ন না দেখা পর্যন্ত, হস্তমৈথুন না করা পর্যন্ত আপনি নিস্তার পাবেন না চিন্তার জ্বালনি থেকে। পিচ্ছিকালের বন্ধু, ওদের ছাড়া কিভাবে থাকবো? একসঙ্গে গ্রুপ স্টাডি করিস, ওদের থেকে দূরে সরে গেলে কে তোকে পড়া বুঝিয়ে দেবে, কার কাছে নোট পাবি, এসব বলে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ওর কথায় কান দিয়েছেন তো মরছেন। আপনার জীবনটাকে ধ্বংস করে ছাড়বে এসব বন্ধুরা, আপনাকে টেনে নিয়ে যাবে জাহান্নামে। হায় আমাদের দুর্ভোগ! আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান তো এমনই চরিত্রের যে সময়কালে সে মানুষকে অসহায় অবস্থায় ফেলে যায়। সূরা ফুরকান 28-29। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাবিরুরা নয়। সূরা যুখরুফ 67। আল্লাহ তাআলার জন্য বিদায় বলে দিন ওইসব বন্ধুদের। আল্লাহ তাআলা আপনাকে এদের চেয়ে উত্তম বন্ধু মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। মানুষ একাকী থাকতে পারে না, বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাতে পারে না। তাই আমাদের সাজেশন ভাবে প্র্যাকটিসিং মুসলিম ভাইদের সমাজের ভাষায় হুজুর এর সঙ্গে উঠা বসা করুন। ইনশাআল্লাহ তাদের সহচর্য আপনাকে সহায়তা করবে আসক্তি দূর করতে। 11, যুবকদের যৌনাকাঙ্ক্ষা দমিয়ে রাখার একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, রোজা রাখা। প্রতি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা শুরু করতে পারেন। দেখবেন মাস দেড়েকের মধ্যে আপনি অনেক এগিয়ে গিয়েছেন। কিন্তু শয়তান আপনাকে রোজা রাখতে দিতে চাইবে না। এত লম্বা দিনে কিভাবে রোজা রাখবি? ক্লাস আছে, ল্যাব আছে, পারবি না। রোজা রাখলে তুই শুকিয়ে যাবি, চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর ভরসা করে রোজা রাখা শুরু করে দিন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। একই কথা খাটে দান সাদাকার ব্যাপারেও। প্রত্যেকবার হস্তমৈথুন করার পর বা পর্ন দেখার পর আপনি হয়তো যখন পাপের তাপমাত্রা ছেড়ে দান সাদাকা করবেন, তখন শয়তান আপনাকে ভয় দেখাবে। দান করলে পর টাকা শেষ হয়ে যাবে, মাস চালাবে কি করে? এসব ফিসফিসানিকে কোনো রকমের গুরুত্ব দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, দান করলে তিনি সম্পদ বাড়িয়ে দেন। তাই শয়তানের কথায় কান না দিয়ে দান করতে থাকুন।
12, নাটক, সিরিয়াল, সিনেমা, গান, আইটেম সং এগুলো শয়তানের খুবই ভয়ঙ্কর ফাঁদ। এগুলো থেকে দূরে না থাকলে কোনো মতেই চোখের হেফাজত করা সম্ভব না। শয়তান এ ফাঁদ থেকে খুব সহজেই আপনার অন্তর দখল করে নিতে পারে। অন্তরের নিয়ন্ত্রণ শয়তানের হাতে তুলে দিলে কি হবে সেটা বলাই বাহুল্য। বিশেষ করে বলিউডের আইটেম সং খুবই বিষাক্ত। একজন সুস্থ স্বাভাবিক পুরুষ আইটেম সং দেখলে কিভাবে স্থির থাকতে পারে? আপনি যদি আইটেম সং দেখা ছাড়তে না পারেন তাহলে পর্ন হস্তমৈথুন আসক্তি কাটানোর চিন্তা বাদ দিন। এ পর্যন্ত পড়ার পর আপনি নিশ্চয়ই আমাদের উপর খেপে গিয়েছেন। গান শোনা যাবে না, মুভি সিরিয়াল দেখা যাবে না, প্রেম করা যাবে না, মেয়ে বন্ধু থাকা যাবে না, ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাট করা যাবে না, ইউটিউবে র্যান্ডমলি ভিডিও দেখা যাবে না। তাহলে করা যাবেটা কি? ইসলাম কি এতটাই কঠোর? ইসলাম বিনোদন বলে কিছু নেই? অবসরে আসলে করবোটা কি তাহলে? অবসরে কি করবেন? মুভি সিরিয়ালের বদলে কি দেখবেন? গানের বদলে কি শুনবেন? তা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের পরের লেখায়, পড়ে ফেলুন। কিন্তু তার আগে আপনার কিছু বিষয় জানা দরকার। আমেরিকা স্বপ্নের দেশ, যে দেশের আকাশে বাতাসে সুখ আর আনন্দ ভেসে বেড়ায়, যে দেশের মানুষদের মতো হতে পারাটাই আমরা মনে করি আধুনিকতা, যাতে উঠতে পারা, জীবনের সার্থকতা, যাদের লাইফস্টাইল আমরা অন্ধের মতো অনুসরণ করি। আমাদের পরম আকাঙ্ক্ষিত সব উপাদানই আছে তাদের যাবিত জীবনে। বন্ধু, আড্ডা, গান, উদ্যাম পার্টি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, মুভি, সিরিয়াল, ড্রাগস, সবকিছুই বিনোদনের এক মহাসমুদ্র ডুবে আছে এরা। আমাদের চোখে জীবনে সুখী হতে হলে যা যা দরকার তার সবকিছুই আছে এই আমেরিকানদের। সুখের যে সংজ্ঞা আমরা বানিয়েছি সেটা অনুযায়ী আমেরিকানদের সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা। কিন্তু কিন্তু তারপরও কেন প্রতি 10 জনে একজন আমেরিকান তীব্র হতাশায় ভোগে? কেন প্রতি বছর 40,193 জন আমেরিকান আত্মহত্যা করে? প্রতিদিন গড়ে প্রায় 121 জন। কেন আমেরিকার কিশোর কিশোরীরা ব্যাপকভাবে আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছে? কেন আমেরিকানদের আত্মহত্যার হার আগের চেয়ে প্রায় 14% বেড়েছে? মনে করুন আর আধ ঘন্টা পর খুব কঠিন এক কোর্সের ফাইনাল পরীক্ষা। আপনি তেমন কিছুই পারেন না, তার উপর কোর্স টিচার মারাত্মক রকমের হার পিটতে নাম্বার দিতেই চান না, আর সেই সাথে তার অতীত সুনাম আছে প্রশ্নপত্র কঠিন করে স্টুডেন্টদের সাথে মজা নেওয়ার। নিরুপায় হয়ে পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নের উত্তর পিডিএফ বানিয়ে আপনি মোবাইলে নিয়ে নিলেন। কিন্তু পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। কারো কাছে মোবাইল পেলেই তৎক্ষণাৎ সে ছাত্রকে হল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, সেই সাথে 1 বছর ড্রপ। তো এমন এক ভয়াবহ পরিস্থিতিতে আপনি পকেট থেকে আলতো করে মোবাইল বের করে টুকলি পাই শুরু করেছেন পরীক্ষার হলে। স্বাভাবিকভাবেই আপনি প্রচন্ড অস্থিরতায় ভুগছেন। ফ্যানের নিচে থেকেও আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, হার্টবিট বেড়ে গেছে, সারাক্ষণ ভয়ে ভয়ে আছেন। এই বুঝি স্যারের হাতে ধরা খেয়ে গেলাম। আপনার মন বড় অশান্ত, বড় অস্থির। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার সামান্য মানুষের বানানো আইন ভাঙার কারণে, খুব ছোট একটা অপরাধ করার কারণেই আপনার মনের শান্তি কর্পূরের মতো উবে গেছে। তাহলে আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন সবকিছুই, সেই মহিমান্বিত আল্লাহ তাআলার আইন প্রতিনিয়ত ভেঙে প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে আপনি কি করে অন্তরে শান্তি পাবেন? বলুন, কিভাবে শান্তি পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছিলেন দৃষ্টি সংযত করতে, চোখের হেফাজত করতে। মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য উৎকৃষ্ট পন্থা। নিশ্চয়ই তারা যা কিছু করে আল্লাহ তার সম্পর্কে পূর্ণ অবহিত আছেন। সূরা আন-নূর 30। আপনি প্রতিনিয়ত তার সেই আদেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, রাস্তায় মেয়েদের চোখ দিয়ে গিলে খাচ্ছেন, বন্ধুদের সঙ্গে মেয়েদের ফিগার নিয়ে থিসিস করছেন, গভীর রাতে আপনার মোবাইলের স্ক্রিন নীল হয়ে যায়, শার্পিং করে বেড়ান এক্স রেটেড সব ওয়েবসাইটে। পর্নস্টার আর আইটেম গার্লরা আপনার ড্রিম গার্ল, স্বপ্নের রাজকন্যা। আপনি কিভাবে শান্তি পাবেন? বন্ধু, আড্ডা, গান, জিএফ, ডিএফ, সিরিয়াল, ফেসবুকিং, সেলফি, ডিএসএলআর, কেএফসি, পিৎজা হাট, এগুলো নিয়েই কেটে যাচ্ছে আপনার অষ্টপ্রহর। ভাবছেন বেশ তো সুখে আছি। বুকে হাত রেখে একবার সত্যি করে বলুন তো, আপনি কি আসলে শান্তিতে আছেন, সুখে আছেন? কেন এক বিকেলে ঘুম থেকে উঠে শেষ বিকেলে মরা আলোয় অজানা কারণে আপনার মন খারাপ হয়ে যায়? গভীর রাতে কি যেন ভেবে আপনার চোখ ভিজে যায়, দলা বাঁধা কষ্টগুলো ভিড় জমায় বুকের ভেতর, অন্তরটা শূন্য মনে হয়, কি যেন নেই আপনার, কোথায় যেন একটা অপরিপূর্ণতা, অসম্পূর্ণতা, কোথায় যেন কিসের একটা অভাব। জীবনটা বড্ড বেশি জটিল মনে হয়। আইটেম গার্লদের কোমর দোলানি আর দেহের ভাঁজ দেখে আপনার মন কি অস্থির, অশান্ত হয়ে যায় না? মনের ভেতরের পশুটা কি আপনাকে
কুলে কুলে খায় না? প্রত্যেকবার পর্ন ভিডিও দেখার পর, হস্তমৈথুন করার পর আপনার কি মরে যেতে ইচ্ছে করে না? মনে হয় না কেন করলাম? কেন? কিসের নেশায় ডুবে আছেন ভাই আপনি? কিসের নেশায়? পর্ন স্টারদের নিতল দেহ, গার্লফ্রেন্ডের মনে ঝড় তোলা চোখ, আইটেম গার্লদের লাস্যময়ী হাসি, আপনি এদের কি একেবারে নিজের মতো করে কখনো পাবেন? পাবেন না। এরা তো মরিচিকা ছাড়া কিছুই নয়। এরা একদিন বুড়িয়ে যাবে, দেহে ভাঁজ পড়বে, চামড়া কুঁচকে যাবে, দাঁত পড়ে যাবে, চোখ ধূসর হয়ে যাবে, চুল পাটের সনের মতো হয়ে যাবে। সবশেষে মাটির নিচে পোকামাকড়ে খুবলে খুবলে খাবে এদের দেহ, পচে গেলে দুর্গন্ধ ছড়াবে। এ নিয়েই আপনার এত আকর্ষণ। এদের কারণেই আপনি সে জাহান্নামের আগুনকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, যা অন্তর পর্যন্ত পুড়িয়ে ফেলবে আর যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আপনি ভুলে যাচ্ছেন আপনার সেই আয়াতনামা জান্নাতি স্ত্রীর কথা, যিনি আপনার জন্য শত সহস্র বছর ধরে অপেক্ষা করে আছেন, যার মাথায় স্ক্রাফ এ দুনিয়া এবং আকাশের মধ্যবর্তী সবকিছুরই থেকে উত্তম। প্রবাল ও পদ্মরাগ সদৃশ জান্নাতের স্ত্রীদের সৌন্দর্যের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। ঝুম বৃষ্টিতে স্ত্রীকে নিয়ে রিকশায় বসে লক্ষ কোটি বছরের বৃষ্টিবিলাস, হাঁ করে জ্যোৎস্না গেলা শেষ বিকেলের মরে যাওয়া আশা, নরম হলুদ আলোয় দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে হাজার হাজার বছর কাটিয়ে দেওয়া, আপনি যা কিছু কল্পনা করতে পারেন আর যা কিছু পারেন না, জান্নাতে সুখ ছাড়িয়ে যাবে তার সবকিছুকেই। ইচ্ছে হলে দুজনে ঘুরে বেড়াবেন জান্নাতের বাগানে। মাথার উপর থেকে আলতো করে পড়বে গাছের ঝরা পাতা, আপনার স্ত্রী আপনার কাঁধে মাথা রেখে হাঁটবেন, আপনি তাকে শোনাবেন শাশ্বত প্রেমের কোনো কবিতা। এই অসীমকে আমরা কিসের জন্য ছড়ে ফেলেছি? কিসের মোহে দেখিয়ে দিচ্ছি? আপনি কত পাগল হয়ে আছি। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, রাশিকৃত সোনারূপা, চিহ্নিত অশ্বরাজি, গৃহপালিত জন্তু ও ক্ষেত খামার মানুষের জন্য লোভনীয় করা রাখা হয়েছে, অথচ এ সবই হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। কিন্তু স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহর কাছেই। সূরা ইমরান 14। পর্ন ভিডিওর ফ্যান্টাসি, আইটেম গার্লদের গ্ল্যামার কোনো শান্তি নেই, এগুলো বরং আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে। শান্তি নেই ঝুম বৃষ্টিতে গার্লফ্রেন্ডের সাথে একই রিক্সাতে পাশাপাশি বসে কাক ভেজা হয়ে ভেজার, চাঁদনি ফসল রাতে হাঁ করে জ্যোৎস্না গেলার। এগুলো আপনাকে ক্ষণিকের আনন্দ আর সাময়িক উত্তেজনা দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। শান্তি আছে আল্লাহ তাআলার আদেশ মেনে দৃষ্টি হেফাজত করার মধ্যে। শান্তি আছে আপনার রবকে সিজদা করার মধ্যে, রবের সামনে রাতে একাকী দাঁড়িয়ে চোখের পানি তেলাতে, নিজের নকশের অবাধ্যতা করে রবের দাসত্ব করাতে। বিশ্বাস করুন, এই শান্তি অমূল্য। দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে এই শান্তি পাওয়া যাবে না। একবার এই শান্তি পেলে আপনি বারবার চাইবেন এই শান্তি পেতে। একবার চেষ্টা করেই দেখুন না, একটা সপ্তাহ আল্লাহ তাআলার নাফরমানি না করে চোখের হেফাজত করে দেখুন না, ফলাফল কি হয়। একবার চেষ্টা তো করেই দেখুন, অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ 28। হেমন্ত এলে অবসর পাওয়া যাবে। প্রচুর আলো বাতাস আর বিশাল একটা আকাশকে সঙ্গী করে বেড়ে ওঠা আমার। কলেজে ওঠার পর চলে আসতে হলো ইট পাথর, ধোয়া আর যান্ত্রিকতায় ভরা ঢাকা শহরে। হোস্টেলের রুমটা প্রথম দর্শনেই অপছন্দ হয়ে গেল। ভর দুপুরেও ঘোর অমাবস্যার অন্ধকার। জানালা একটা আছে বটে, তবে সেটা আলো বাতাস চলাচলের জন্য না, দুর্গন্ধ আর মশা প্রবেশের জন্য। খাঁচায় রাখা পাখির মতো ছটপট করতো আমার প্রাণ। একটু পা ছড়িয়ে বসার জায়গা নেই দম ফেলার জায়গা। রাত দিন এক করে পড়াশোনা করতে হতো কলেজের প্রেসারে, তবু বিকেলবেলা কিছুটা হলেও অবসর পাওয়া যেত। কিচ্ছু করার থাকতো না তখন। বাতাসের মতো অবাধ ছিল আমার জীবন। মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করে বড় হয়েছি আমি। ইলেকট্রনিক্স গ্যাজেট আমাকে তেমন টানতো না। সারাদিন ক্লাসের পড়ার পর গল্পের বইটই পড়তেও ইচ্ছে করতো না। রুমে মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম। মাঝে মাঝে উদ্দেশ্যহীন হেঁটে বেড়াতাম রাস্তায়। রিকশার গোলকধাঁধা লোকাল বাস, ফুটপাতের ফেরিওয়ালা, স্টেশনের প্ল্যাটফর্ম, অগণিত বিচ্ছিন্ন দ্বীপের মতো মানুষ, দীর্ঘশ্বাসের মতো হুইসেল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়া ট্রেন, হেমন্তের বিষণ্ণ আলো, সবকিছু ছাপিয়ে আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট একটা নদীর পাল। নদীর পালের অলৌকিক একটা গ্রাম। একদল কিশোর সরিষা ক্ষেতের আইল দিয়ে সারি বেঁধে হেঁটে যাচ্ছে। সরিষা ক্ষেতের উপর হেমন্তের নতুন কুয়াশা
গা এলিয়ে দিয়েছে পরম আয়েসে। কিশোরদের কারো হাতে স্ট্যাম্প, কারো হাতে বল। সারা বিকেল মাঠে বল পিটিয়েছে ওরা। এখন যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। অসথ্য গাছের উপর দিয়ে পূর্ণিমার বিশাল চাঁদটা উকি দিতে শুরু করেছে। দূরের একটা গ্রাম থেকে করুণ সুরে একটা বাছুর হাম্বা করে উঠল। মাকে ডাকছে বোধহয়। উত্তরের হিমেল বাতাসে সেই ডাক ভেসে বেড়ালো অনেকক্ষণ। নিজের শহরের ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানো দেখলে ইচ্ছে করত সবকিছু ছেড়ে এখনই চেপে বসি ট্রেনে। ঢাকা শহরের বাচ্চাদের দেখলে খুব কষ্ট হয়। কি করুণ অবস্থা ওদের। এমন এক সিস্টেম বানিয়ে ফেলেছি আমরা, যে সিস্টেম প্রত্যেকটা মুহূর্তে চুষে নিচ্ছে বাচ্চাদের জীবন শক্তি। বইয়ের ভারে, কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি আর প্রাইভেট টিউটরের উৎপাতে ওদের জীবনটা কেরোসিন। ওদের উপর এত চাপ দিয়ে কি লাভ? ওদের প্রতি একটু রহম করুন না। ওকে কেনই বা সব বিষয়ে ফুল মার্কস পেতে হবে? ওকে কেনই বা পাশের বাসার পাইয়াস বা পারিহার মতো হতে হবে? আমরা প্রত্যেকেই না আলাদা আলাদা মানুষ। আমাদের প্রত্যেকেরই আলাদা একটা সত্তা আছে, আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য। কেন আমরা অন্যের কার্পণ কপি হতে যাব? অন্যের জীবনের দিকে না তাকিয়ে আমরা যদি আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারতাম, তাহলে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। এত টেনশন, এত অস্থিরতা, মানসিক অশান্তি, ইনসমনিয়া থাকতো না আমাদের। প্রত্যেকেই জীবনে যেটা হতে চেয়েছিল, যেটা ভালোবাসতো, সেটাই হতে পারত। ইঞ্জিনিয়ারিং পড়ে রোজ সকালে গোমরা মুখে ব্যাংকের ডেস্কে বসতে হতো না। লুকিয়ে কবিতা লেখা ছেলেটাকে মনের বিরুদ্ধে যুদ্ধ করে পড়তে হতো না বিবিএ। ঢাকা শহরের যান্ত্রিক হৃদয়হীন মানুষগুলো টাকা, ক্যারিয়ার আর খ্যাতির পেছনে ছুটতে ছুটতে অখণ্ড অবসর পায় না বললেই চলে। তারপরেও যতটুকু অবসর পায় ততটুকু উপভোগ করাও বিশাল এক সমস্যা। কত দরিদ্র ঢাকা শহরে। এক চিলতে আকাশ নেই, নিঃশ্বাস নেবার জায়গা নেই, খেলার মাঠ নেই, বাঁশঝাড় নেই বাঁশঝাড়ের মাথার উপরের সেই নির্ভেজাল চাঁদগাঁও। এভাবে মুরগির পুঠিতে ৯টা ৫টায় বাধা ছকে বেঁচে থাকাকে কি বেঁচে থাকা বলে? এ জীবন তেলাপোকার জীবন, এ জীবন সরীসৃপের জীবন। তবু এই সাদা কালো জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে মানুষ লাল নীল সংসার বাঁধার স্বপ্ন দেখে। মা ভালোবাসে তার সন্তানকে, স্ত্রী অপেক্ষা করে থাকে কখন ঘরে ফিরবে তার ভালোবাসার মানুষটা। কি ভেবে লেখা শুরু করেছিলাম আর অপ্রাসঙ্গিক কত কি লিখে ফেললাম। অনেকের ক্ষেত্রেই হস্তমৈথুন বা পর্ণাশক্তি তীব্র আকার ধারণ করে শুধু অবসর সময়টাকে ঠিকভাবে কাজে না লাগানোর জন্য। এ লেখাতে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে শত সীমাবদ্ধতার মাঝেও কিভাবে অবসরকে আনন্দময় করা যায় সে বিষয়ে আলোকপাত করার। সারাদিন অফিস করে বা ক্লাস করে বাসে বাদুর ছোলা হয়ে ঝুলে ঝুলে ফিরে বাসার দরজার কলিং বেল টেপার সময় বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই সময়টা মানে অফিস বা ক্লাস থেকে ফেরার পরের এই সময়টা খুবই নাজুক। একটি গবেষণা দেখা গেছে, মেন্টাল স্ট্রেস বাড়লে বা কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হলে যৌন উত্তেজনার পরিমাণ বেড়ে যায়। যারা মাঝে মধ্যে পর্ন ভিডিও দেখে বা হস্তমৈথুন করে, এ সময় শয়তান তাদের কুমন্ত্রণা দেয়, যা বেটা পর্ন দেখ বা হস্তমৈথুন কর, মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে। অনেকেই শয়তানের এই কুমন্ত্রণায় সাড়া দেয়। পর্ন, হস্তমৈথুনের ফ্যান্টাসি জগতে হারিয়ে ভুলতে চায় জীবনের সব অবসাদ ক্ষণিকের জন্য দূর হলেও একটু পরেই ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে। ইসলাম কি চমৎকার সমাধানই না দিয়েছে এ সমস্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন ঘরে ফিরবে তখন যেন স্ত্রী দরজা খুলে দেয়, পরস্পর সালাম বিনিময় করে। স্ত্রী যেন স্বামীর জন্য সুন্দর করে সাজে। স্ত্রীর হাসি মুখ, মিষ্টি কণ্ঠের সালাম বা দুটো নরম কথা সারাদিনের পরিশ্রমে ক্লান্ত বিধ্বস্ত স্বামীকে এক নিমিষেই দিতে পারে দুদণ্ড শান্তি। নতুন করে বেঁচে থাকার প্রেরণা চোখকে করে দিতে পারে শীতল। তিনিও তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম 21। পাশ্চাত্যের প্রপাগান্ডায় ব্রেইন ওয়াশ হয়ে নারী স্বাধীনতার নামে আমরা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছি পুরুষের প্রতিপক্ষ হিসেবে। কর্মক্ষেত্রের কর্কশ কঠোর পরিবেশ নারীর কোমলতা, স্নিগ্ধতাকে দূর করে দিচ্ছে। স্বামীর মনের শূন্যতা আর দূর করবে কি? দিন শেষে বেচারি নিজেই ঘরে ফিরছে শূন্য এক মন নিয়ে। কেউই কাউকে পর্যাপ্ত সময় কাছে পাচ্ছে না। দূরত্ব বাড়ছে একটু একটু করে। দুয়ার খুলে যাচ্ছে পরকীয়া,
পর্ন আসক্তির। অবিবাহিত ভাইরা এখন হয়তো ছলো ছলো চোখে অভিযোগ শুরু করবেন, আমাদের তো বউ নেই, আমাদের কি হবে? ভাই, আমাদের সমাজে বিয়েকে করে ফেলা হয়েছে অনেক অনেক কঠিন। অভিযোগ অনুযোগ না করে, বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে না ভুগে আপনাদের চেষ্টা করতে হবে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করার। বিয়ে আপনার পর্ন আসক্তি বা হস্তমৈথুন আসক্তি একেবারে দূর করবে, এটা ভাবলে ভুল করবেন। বিয়ে কিছুটা সমাধান দিতে পারবে, কিন্তু পুরোটা না। তাই লড়াইটা শুরু করতে হবে এই মুহূর্ত থেকেই। বিয়ের জন্য বসে থাকলে চলবে না। ঘরে ফেরার পরে খুব দ্রুত ঢুকে পড়বেন বাথরুমে। ঠান্ডা পানি দিয়ে একটা ঝাঁটিকা গোসল দিয়ে ফেলুন। স্পর্শকাতর জায়গাগুলোতে যত বেশি এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। বাথরুমে কাপড় সম্পূর্ণ না খুলে ফেলে কিছু কাপড় শরীরে রেখে গোসল করা উচিত। গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে মোবাইলে বা সাউন্ড সিস্টেমে শুনতে পারেন কোরআন তেলাওয়াত। ইউটিউবে অনেক কারীর অসাধারণ সব তেলাওয়াত পাওয়া যায়, একটু খুঁজলেই পাবেন কিন্তু। অথবা দেখতে পারেন এই লিঙ্কে www.http:/dit.ly/21kmibu। মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তাআলার কালাম আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবে শয়তানের ধোঁকা থেকে, আর সেই সঙ্গে মেন্টাল স্ট্রেস কাটিয়ে উঠতেও সাহায্য করবে। আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের জন্য শিফা ও রহমত ব্যবস্থা। সূরা বনী ইসরাঈল ৮২। এ সময় গান শুনে রিল্যাক্সড হতে ইচ্ছে করবে খুব, কোনো মতেই গান শোনা যাবে না। কোরআন শুনুন, একান্তই না পারলে মিউজিক ছাড়া নাশিদগুলো শুনতে পারেন। ইউটিউবে সার্চ দিলে মিউজিকবিহীন সুন্দর সুন্দর নাশিদ পাবেন প্রচুর। তবে খুব বেশি নাশিদ শোনার অভ্যাস না করাই ভালো, কারণ অনেক সময় এটা আবার মিউজিক শোনায় ফিরে যাবার গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। মুভি কিংবা সিরিয়াল দেখতে ইচ্ছে করলে ইসলামিক লেকচার বা ডকুমেন্টারি দেখতে পারেন। ডকুমেন্টারি হতে পারে প্রকৃতি, পশু পাখি, ইতিহাস কিংবা কোনো ঐতিহাসিক স্থানের উপর। ডকুমেন্টারি দেখার সময় চোখের হেফাজতের ক্ষেত্রে উদাসীন হয়ে গেলে চলবে না। গায়রে মাহারাম মেয়ে আছে এরকম কোনো কিছুই দেখা যাবে না। হালকা একটু ঘুমিয়ে নিতে পারেন। ছোট ভাই বোন বা পিচ্ছিদের সঙ্গে খুনসুটি করতে পারেন। মানসিক চাপ কমাতে এগুলো খুব সাহায্য করে। পরিবার ছেড়ে দূরে হোস্টেলে বা হলে থাকলে এ সময় বাবা মাকে ফোন করুন, খোঁজ খবর নিন। ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যাপগুলোর সদ্ব্যবহার করুন। মন খুলে কথা বলুন, মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলি, ঘরে ফেরার পরের এই সময়টা খুবই নাজুক। এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, হাজার চেষ্টা করেও পর্ন এবং হস্তমৈথুন থেকে মুক্তি পাচ্ছেন না। কিছুদিন ভালো থাকেন, তারপর পরপর একটানা কয়েকদিন পর্ন দেখে হস্তমৈথুন করে ফেলেন। তারপর আবার কিছুদিন ভালো থাকেন, তারপর আবার পর্ন আর হস্তমৈথুন শুরু। এই লুপ থেকেই বের হতেই পারছিলেন না। ভাইয়াকে বলা হলো ট্র্যাক রাখুন, কোন কোন দিন পর্ন দেখছেন, হস্তমৈথুন করছেন। দেখা গেল তিনি সাধারণত সাপ্তাহিক ছুটি শুরুর আগের রাতে, মানে শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটি শুরু হলে বৃহস্পতিবার রাতে পর্ন দেখেন বা হস্তমৈথুন করেন। আসলে যারা সপ্তাহের কাজের চাপে বিধ্বস্ত মন সাপ্তাহিক ছুটির সময়টাতে একটু আনন্দ চায়, মেন্টাল স্ট্রেস থেকে মুক্তি পেতে চায় একটু চিল করতে, গান শুনে ইউটিউবে বসে ইনবক্সে মেয়েদের সঙ্গে কথা চালাচালি করতে বা মুভি সিরিয়াল দেখে রিল্যাক্স করার এক পর্যায়ে শয়তানের ধোকায় পড়ে পর্ন ওয়েবসাইটে কখন চলে যাওয়া হয় তা টেরও পাওয়া যায় না। কোনো এক সেনাবাহিনীর অনুপ্রেরণামূলক একটা ভিডিওতে দেখেছিলাম, একটু পর পর একজন ইস্পাত কঠিন গলায় জিজ্ঞেস করছে, আমি কে? ব্যাকগ্রাউন্ড থেকে ততোধিক ইস্পাত কঠিন গলায় উত্তর দেওয়া হচ্ছে, আমি একজন গর্বিত সৈনিক। আর্মি ট্রেনিংয়ে বারবার সৈন্যদের স্মরণ করিয়ে দেওয়া হয় তার পরিচয়, স্মরণ করিয়ে দেওয়া হয় সে একজন সৈনিক। সে এমন কোনো কাজ করতে পারবে না যাতে তার সৈনিক সত্তার অপমান হয়। পরাজয় শব্দটা তার অভিধানে থাকা চলবে না মোটেও। সে কখনো মাথা নত করবে না, প্রাণ থাকতে অ্যাকচুয়ালি পিছু হাঁটবে না। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি হবে আক্রমণাত্মক। বারবার স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে সৈনিকদের মানসিকভাবে তৈরি করা হয় যুদ্ধক্ষেত্রের বিভীষিকাময় পরিস্থিতি সামলানোর জন্য। ভাই, আপনিও তো একজন সৈনিক, আপনি তো অনবরত লড়ছেন পর্ন আর হস্তমৈথুন আসক্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। ঘরে ফেরার পর আপনার নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে আপনি একজন সৈনিক। আপনি দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রের একরাশ বিপদের মাঝখানে। আপনার চারিদিকে শত্রু, শয়তান যে কোনো দিক দিয়ে আক্রমণ করে পর্ন হস্তমৈথুনের বিরুদ্ধে আপনি যে প্রতিরক্ষা গুজ্জ গড়ে তুলেছেন তা তছনছ করে দিতে পারে। বারবার নিজেকে স্মরণ করে দিতে হবে আপনি এখন যুদ্ধে আছেন। এতে করে আপনি ফোকাস থাকবেন, শয়তান সহজেই আপনাকে ফাঁদে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। ছুটির আগের রাতে একা একা কখনোই রুমে থাকবেন না।
আশেপাশে তেমন কাউকে না পেলে আপনার ভালো কোনো বন্ধুর সঙ্গে অবশ্যই বিপরীত লিঙ্গের কারোর সাথে চলবে না। চ্যাট করতে থাকুন, তাকে 10 মিনিট পর পর আপডেট দিতে থাকুন, দোয়া করতে বলুন। দুজনের সম্মিলিত প্রচেষ্টাতে ইনশাআল্লাহ শয়তানকে বুড়ো আঙ্গুল দেখানো সম্ভব হবে। 2, অবসর কাটানোর খুব চমৎকার একটা এবং আমার অতি প্রিয় একটা উপায় হচ্ছে বই পড়া। কিছু অখণ্ড অবসর, এক মগ কফি আর একটা ভালো বই। জীবনে আর কি চাই? ক্লাস কর্মক্ষেত্র থেকে ফিরে ফ্রেশ হয়ে ব্যালকনিতে আরাম করে বসলেন, ঝিরি ঝিরি বাতাস বইতে শুরু করলো, হাতে আগুন গরম চা আর প্রিয় কোনো বই। কি যে শান্তি! বইয়ের কালো কালির নিষ্প্রাণ হরফগুলোর যে কি শক্তি একবার যদিও আমরা উপলব্ধি করতে পারতাম। বাঙালি ঐতিহাসিকভাবেই বই কেনার প্রতি তেমন আগ্রহী ছিল না কখনোই, কিন্তু একটা সময় ছিল বাঙালির ধার করে হোক বা পাঠাগারে গিয়ে হোক টুকটাক বই পড়েছে। এখন ফেসবুক ইউটিউবের যুগে বাঙালি এতটাই বই বিমুখ হয়েছে যে যা অতীতেও আর কখনো হয়নি। পড়ার কোনো বিকল্প নেই। পড়ুন। কি বই পড়া যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবনের বড় একটা সময় কেটেছে জাফর ইকবালের মতো সস্তা কপি পেস্ট লেখকদের ছাইপাস পড়ে। এখন আফসোস করে মরি, ছাইপাস গাঁজাখুরি লেখাগুলো পড়ে কেন যে সমনষ্ট করলাম। বই মানুষের মনোজগৎ পরিবর্তনের খুব শক্তিশালী একটা মাধ্যম। দু একটা হিমু পড়লে ইচ্ছে করবে হলুদ পাঞ্জাবি পরে সারাদিন রাস্তায় খালি পায়ে হেঁটে বেড়াতে। কারণ হস্তমৈথুন নিয়ে যারা সমস্যায় আছেন তাদের অবশ্য পালনীয় একটা কাজ হলো ন্যাকা ন্যাকা প্রেম, ভালোবাসা, এক চিমটি বিজ্ঞান আর এক চিমটি গাঁজা মিশিয়ে লেখা সায়েন্স ফিকশন টাইপের বইগুলো এড়িয়ে চলা। এই বইগুলো যেমন সময় খেয়ে ফেলে ঠিক তেমনই আপনার বুকের ভেতর এক ধরনের হাহাকার তৈরি করে। নীরা বা তিথির মতো আমার যদি কেউ থাকতো, রূপার মতো কেউ যদি আমার জন্য অপেক্ষা করত। অবসরে বিশেষ করে একাকিত্বে এরকম হাজারো চিন্তা ভর করবে আপনার মাথায়। চিন্তা থেকে দুশ্চিন্তা, দুশ্চিন্তা থেকে দুঃখবিলাস, সেখান থেকে হতাশা, আর হতাশার মুহূর্তেই শয়তান এসে ধরবে ক্যাক করে। তাহলে কি পড়বেন? কোরআনের পুরো অনুবাদ কয়েকজনের পড়া আছে। হুমায়ুন, সুনীল, সমরেশের ঢাউস ঢাউস বই পড়ে ফেলেছি, কিন্তু আল্লাহর বই এখনো পড়া হয়নি আমাদের। কি লজ্জা! লজ্জা আরো বাড়ার আগে এখনই পড়া শুরু করে দিন। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য কিছু সময় আলাদা করে রাখলে ভালো হয়। 10-15 মিনিট হলেও চলবে। আর তেলাওয়াত করতে পারুন বা না পারুন, আয়াতগুলোর অর্থ পড়বেন। একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে ধারাবাহিকভাবে অনুবাদ পড়ে যান। প্রথম একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন একসময় খুবই মজা পাবেন। আল কোরআন একাডেমি লন্ডনের প্রকাশিত কোরআনের বাংলা অনুবাদটা আমার ভালো লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীও আমাদের পড়া নেই, পড়তে পারেন এটিও। আর রহিকুল মাখতুম, সিরাতে ইবনে হিশাম বা রেইনড্রপসের সিরাহ পড়া যেতে পারে। রিয়াদুস সলিহিন, হায়াতুস সাহাবা, রাসূলের চোখের দুনিয়ার মতো বইগুলোও পড়া যেতে পারে। অন্তর নরম করতে এই বইগুলো খুবই কার্যকরী। বই পড়ুন, বই কিনুন। বই কিনে কেউ দেউলিয়া হয় না। যারা গাটের টাকা খরচ করে বই কিনতে চান না তাদের জন্য রয়েছে kalamullah.com। ইচ্ছে মতো PDF নামিয়ে পড়ুন এখান থেকে। অবসর কাটানোর আরেকটা ভালো উপায় হচ্ছে ইসলামিক লেকচার শোনা। ইউটিউবে ইসলামিক লেকচার বা শর্ট রিমাইন্ডারের অনেক চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখুন। এগুলো নিয়মিত লেকচার শোনার চেষ্টা করুন। এগুলো আপনার পর্ন হস্তমৈথুন আসক্তি দূর করতে সাহায্য তো করবেই, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার জীবনের গতিপথই পাল্টে দিতে পারেন। কর্মক্ষেত্র থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে লেকচার শোনার মধ্যে অন্যরকম একটা মজা আছে, না শুনলে ঠিক বলে বোঝা যাবে না। অন্য উপকার না হোক, লেকচার শুনতে লাগলে 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন, এটা নিশ্চিত। ছুটির দিনে অথবা ফেসবুকিং না করে টিভি সেটের সামনে না বসে থেকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। কক্সবাজার, বান্দরবন বা দেশের বাইরে ঘুরতে বের যেতে পারেন, সে কথা বলিনি। বাসার পাশের রাস্তাতে দুজনে হাঁটুন, আইসক্রিম খান, ঝালমুড়ি খান, রিক্সাতে করে আশপাশটা চক্কর দিন। চাঁদনি পশর রাতে একসাথে জ্যোৎস্না দেখুন। শ্রাবণ সন্ধ্যায় ঘর অন্ধকার করে জানালার ধারে বসে থাকুন দুজন। এক মহাসমুদ্র ভালোবাসা নিয়ে দুজন মানুষ কাছাকাছি আসে বিয়ের মাধ্যমে। সংসার নামের কুখ্যাত কারাগারে ফেসে সেই ভালোবাসার মহাসমুদ্র শুকিয়ে মরা খালে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। স্ত্রীকে সময় দিন, তার রান্নার প্রশংসা করুন, প্রয়োজনে একটু আধটু বাড়িয়ে বলুন। মরা খালেও জোয়ার আসবে ইনশাআল্লাহ। সপ্তাহ জুড়ে কর্মক্ষেত্রে কাজের চাপে পৃষ্ঠ হয়ে আপনার অন্তর শূন্য হয়ে যায়, আপনি থাকেন মানসিকভাবে বিধ্বস্ত। শয়তান খুব বেশি কুমন্ত্রণা দেয় পর্ন ভিডিও দেখার। এ সময় আপনার দরকার আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর দরকার আপনাকে। সারা সপ্তাহ জুড়ে বেচারি আপনাকে কাছে পায় না,
এই একটা বা দুটো দিন তাকে কিছুটা সময় দিন। না হলে কে জানে একদিন দেখবেন কোনো সুযোগ সন্ধানী শিয়াল আপনাদের দুজনের মাঝে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। পরকিয়া, বিবাহ বিচ্ছেদ আর এমনি এমনি বাড়ছে না। বউ নিয়ে মাতামাতি করতে গিয়ে আমরা যেন আমাদের মা বাবার কথা ভুলে না যাই। শুধু টাকা ইনকাম আর রান্না করার জন্য আমাদের বাবা মা পৃথিবীতে আসেননি, তাদেরও বাইরে খেতে যেতে ইচ্ছে করে ছেড়াদ্বীপ আর নীলগিরি দেখতে। তারাও মানুষ, তাদেরও সাথে নিন, সময় দিন। অবিবাহিতরা আবার হাউমাউ শুরু করবেন, আমাদের তো বউ নেই, আমাদের কি হবে? অবসর পেলেই খেলাধুলা করুন বা শারীরিক পরিশ্রম করুন। সারাদিন ফার্মের মুরগির মতো রুমে বসে বসে ফিফা, কাউন্টার স্ট্রাইক বা রেইনবো সিক্স খেলে লাভ নেই। যদি খেলতে হয় আসল দুনিয়ার বের হয়ে আসল খেলা খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, এটা বেশ কাজের। ঢাকা শহরে তবে লটারি কিংবা বাজি খেলা যাবে না। ঢাকা শহরের মুরগির কুঠিতে থাকেন, খেলার মাঠ নেই। ফুটপাতে জগিং করুন, লিফট ব্যবহার না করে সিঁড়ি ভাঙুন, রিকশায় চড়া কমিয়ে হাঁটুন, পুশ আপ দিন, 10টা করে শুরু করুন। একদিন পর পর পুশ আপের পরিমাণ 3টা করে বাড়াতে থাকুন, 10, 13, 16 এভাবে বাড়াতে থাকেন। সুযোগ থাকলে মাঝে মাঝে পুলে গিয়ে সাঁতার কাটুন। অফিসে, ক্লাসে বা টিউশনিতে সাইকেল চালিয়ে যান। মোদ্দা কথা হলো যত বেশি সম্ভব ঘাম ঝরান। আপনার বয়সটা এখন এমন যে শরীরে এখন এনার্জি অনেক, এত এনার্জি যে কিছু এনার্জি রিলিজ না করলে ঠিক স্বস্তি পাওয়া যায় না। শরীরটা কেমন কেমন জানি করে। হালাল পথে এই এনার্জি রিলিজ না করলে ইবলিস ব্যাটা তো আছেই আপনাকে হারাম পথগুলো বাতলে দেওয়ার জন্য। তার পাল্লায় পড়ে দেখা যাবে রিলিফ পাওয়ার জন্য আপনি হস্তমৈথুন করা শুরু করছেন, আর হস্তমৈথুন করার আগে পর্ন ভিডিও দেখছেন, হোক সেটা সফট কোর বা হার্ড কোর বা বলিউডের আইটেম সং। তাই খেলাধুলা করুন, এক্সারসাইজ করুন, হালাল পথে এনার্জি রিলিজ করুন। শারীরিক পরিশ্রম করলে বা খেলাধুলা করলে খুব সলিড ঘুম হবে ইনশাআল্লাহ। শরীর মন দুটোই চাঙ্গা থাকবে। ঘুমানোর আগে যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আসে সেগুলো থেকেও মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ কিছুটা আদায় হয়ে যাবে। এক্সারসাইজ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত ব্যায়াম করতেন। এছাড়া তিনি ঘোড় দৌড়, কুস্তি এবং তীর নিক্ষেপ চর্চার জন্য অন্যদের উপদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক উত্তম এবং অধিক প্রিয়, তবে সবার মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। তো এক্সারসাইজ খেলাধুলা করে হয়ে উঠুন শক্তিশালী। মেদ ঘড়ি কমিয়ে হয়ে উঠুন সিট। বিয়ের বাজারে নিজের মূল্য বাড়ান আর তুড়ি মেরে উড়িয়ে দিন বেয়ারা, পর্ন, হস্তমৈথুন আসক্তি। 3. জীবন নিয়ে অভিযোগের শেষ নেই আমাদের। এটা পাইনি, ওটা পাইনি। অবসরে বিশেষ করে একাকী থাকলে এক এক করে মনে পড়ে জীবনের সব হিসেব না মেলা ঘটনাগুলোর কথা। অজান্তেই গ্রাস করে বিষণ্ণতা আর হতাশা, হৃদয়ে রক্তক্ষরণ হয়। অনেক সময় এই অপ্রয়োজনীয় দুঃখবিলাস খুলে দেয় পর্ন আসক্তির দুয়ার। খুব বেশি বয়স হয়নি আমার, কিন্তু এরই মধ্যে 2বার ঘুরে আসতে হয়েছে হাসপাতাল থেকে, পড়তে হয়েছে সার্জনের ছুরির নিচে, সহ্য করতে হয়েছে অবর্ণনীয় যন্ত্রণা। বিছানায় শুয়ে বসে থাকতে হয়েছে 1.5 থেকে 2 মাস। তখন বারবার অনুভব করেছি সুস্থতা আল্লাহ তাআলার কি বিশাল নিয়ামত। আপনি হেঁটে বেড়াতে পারেন, ইচ্ছে হলে যেখানে খুশি যেতে পারেন, চোখ দিয়ে দেখতে পারেন, কান দিয়ে শুনতে পারেন। আপনি ডুবে আছেন নিয়ামতের এক মহাসমুদ্রে, তারপরও কেন এত দুঃখবিলাস? বন্ধু বান্ধবদের অবশ্যই সেম জেন্ডার নিয়ে অবসরে মাঝে মাঝে হাসপাতালে যাবেন। জীবনকে দেখতে পাবেন এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে। কত নানা রকমের রোগী, কেউ চোখে দেখতে পায় না, কারো পা কেটে ফেলতে হয়েছে, কেউ শ্বেত শুভ্র বিছানায় শুয়ে শুয়ে প্রস্তুতি নিচ্ছে ওপারে যাবার। স্পিরিট, ন্যাপথালিন, স্যাভলন ঔষধের কড়া গন্ধ, নার্সদের ছোটাছুটি, বসতবাড়ির জমিটুকু বিক্রি করে গ্রাম থেকে আসা রোগীর স্বজনদের শূন্য চাহনি, অন্যরকম নিষ্ঠুর নির্দয় এক জগৎ। ঘুরে আসুন হাসপাতাল থেকে, মন নরম হবে, জীবনে অল্প তুষ্ট হওয়া শেখা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া শেখা যাবে, মৃত্যু ভীতি জাগবে। পর্ন, হস্তমৈথুন আসক্তি কাটানোর জন্য যেটা খুবই দরকারি। রোগী দেখতে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক হাদিসে রোগী দেখতে যাওয়াকে উৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো মুসলমান যদি অন্য মুসলমান রোগীর সেবা শুশ্রূষা বা খোঁজ খবর নেওয়ার জন্য সকালে যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায় তাহলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তিরমিজি। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এতিমখানা বা বৃদ্ধাশ্রম থেকে। পর্ন, হস্তমৈথুন আসক্তি
কাটানোর এক্ষেত্রে সাহায্য করতে পারে এগুলো। মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া নিশ্চিতভাবেই এমন অভিজ্ঞতা যা অহংকারকে নিঃশেষ করে দেয়, অন্তরে আল্লাহ ভীতি জাগায়। যদি কিছুদিনের মধ্যে না গিয়ে থাকেন তাহলে স্থায়ী বাসিন্দা হওয়ার আগে একবার দর্শনার্থী হিসেবে ঘুরে আসুন। কবরস্থানে গিয়ে আপনার প্রিয় মানুষদের কবরের পাশে দাঁড়ান, সেই সময়গুলোর কথা স্মরণ করুন যখন তারা ছিলেন সুস্থ সবল, অবস্থান করছিলেন জীবিতদের মাঝে। সেই কবরবাসীদের জায়গায় নিজেকে কল্পনা করুন আপনি কবরে শায়িত। কল্পনা করুন একবার দুনিয়ায় থাকতে পর্ন হস্তমৈথুনে যে ক্ষণিকের মজা নিয়েছিলেন, এখন তার প্রতিদান দেওয়া হচ্ছে। আপনার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনার পরনে জাহান্নাম থেকে আনা আগুনের পোশাক। জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করুন, মন নরম হবে, অন্তর আখিরাতমুখী হবে। পর্ন হস্তমৈথুন থেকে আপনি দূরে থাকতে পারবেন। 4. এ দুনিয়ার জীবনে যারা সফল, যাদের যশ, খ্যাতি, অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নেই, আমরা অবচেতন মনে তাদের অনুসরণ করি, অনুকরণ করার চেষ্টা করি। হোক সে ক্লাসের সেরা ছাত্র বা জনপ্রিয় খেলোয়াড়, তুখোর অভিনেতা বা শীর্ষ ধনী ব্যক্তি। এরা কিভাবে অবসর কাটায়? ঘরের কোনায় বসে মুভি সিরিয়াল দেখে, ইউটিউব পড়ে থেকে, ফেসবুকে একটার পর একটা স্ট্যাটাস দিয়ে। জাগতিক জীবনে সফল ব্যক্তিরা অবসর কাটাতে বেরিয়ে পড়ে পৃথিবীর পথে, ছুটে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কেউ সাগরে নৌকা ভাসায়, কেউ আকাশ থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে, কেউ পাহাড়ে চড়ে বেড়ায়, কেউ হাইকিং করে, সাঁতার কাটে, বই পড়ে, সাইক্লিং করে, পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটায়। অবসরে তারা নতুন নতুন জিনিস শেখে, কোনো নতুন ভাষা, কোনো নতুন প্রযুক্তি, রান্না বা অন্য কিছু। নেটওয়ার্ক বিল্ড আপ করে, চ্যারিটি ফান্ডের জন্য টাকা সংগ্রহ করে, কোনো জনসেবামূলক প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম দেয়। অবসর সময়কে শুধু নিছক আনন্দ আর মজা করার মাঝে সীমাবদ্ধ না রেখে প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করুন। সাঁতার, সাইক্লিং, বাইক চালানো শিখুন, রান্না করাটা শিখে নিন, মাইক্রোসফট অফিস খুব ভালো মতো শিখুন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং জানা খুব জরুরি, ধীরে ধীরে শিখে ফেলুন। টুকটাক প্রোগ্রামিং করা শিখুন। সুযোগ থাকলে ইলেকট্রনিক্স নিয়েও অল্প বিস্তর ঘাটাঘাটি করুন। মসজিদে স্বেচ্ছাশ্রম দিন, জনসেবামূলক কোনো প্রতিষ্ঠানে সময় দিতে পারেন। নারী পুরুষের প্রি মিক্সিং হওয়ার সম্ভাবনা থাকলে কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর সফলকাম তারাই যাদের দোজখের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। দুনিয়ার জীবন তো ছলনার বস্তু ছাড়া অন্য কিছুই নয়। সূরা আলী ইমরান 185। তারাই প্রকৃত সফল ব্যক্তি যারা এই ধুলোমলিন পৃথিবীতে পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। কেমন ছিল তাদের অবসর? কি কি করে তারা কাটাতেন তাদের অবসর? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবসর কাটতো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াত, ইলম অনুসন্ধান আর ইলম অনুযায়ী আমল করায়। তারা ঘোড়া চালাতেন, তীরন্দাজি করতেন, কুস্তি করতেন, ভারোত্তোলন করতেন, হাই জাম্প, লং জাম্পের অনুশীলন করতেন, যুদ্ধবিদ্যা চর্চা করতেন। তাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম মূল ফোকাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করা। তাদের মতো হওয়ার চেষ্টা করুন। হালের তুচ্ছ ছেলে মানুষই সেলিব্রিটি কালচার ছেড়ে দুনিয়ার শ্রেষ্ঠ জেনারেশনকে, কোরআনের প্রজন্মকে আপনার রোল মডেল হিসেবে নিন। কোরআন পড়ুন, বুঝুন, দিনের জ্ঞান অর্জনে মনোযোগ দিন। তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা, মিল্লাতু ইব্রাহিমের মতো দিনের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা স্বচ্ছ করুন। নিজের শরীরের প্রতি মনোযোগী হন। একটা বিষয় মাথা রাখতে হবে, অবসরে প্রোডাক্টিভ কাজ করতে গিয়ে যদি আপনার উপর বাড়তি চাপ পড়ে অথবা উইকেন্ডে চলে যাওয়ার পরেও পুরো সপ্তাহের অবসাদ গ্লানি দূর না হয়, তাহলে অবসরে বা উইকেন্ডে প্রোডাক্টিভ কাজ না করে শুধু রিল্যাক্স করুন। আপনার প্রথম প্রায়োরিটি থাকবে পর্ন হস্তমৈথুনের ফিতনা থেকে বেঁচে থাকা। প্রোডাক্টিভ কাজ করতে গিয়ে যদি দিন শেষে আবার পর্ন হস্তমৈথুনের জগতে ফিরে যান, তাহলে সেই প্রোডাক্টিভ কাজের কোনো দরকার নেই। কোনো মতেই চাপ নেওয়া যাবে না, রিল্যাক্সড থাকতে হবে, ফোকাসড রাখতে হবে আপনার প্রায়োরিটির উপর। আপনি কি চান? পর্ন হস্তমৈথুন আসক্তি থেকে বেঁচে থাকতে, নাকি চান না? যদি চান তাহলে আপনাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনার কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না, প্রি মিক্সিং এড়িয়ে চলতে হবে, গান শোনা যাবে না, আইটেম সং, মুভি সিরিয়াল থেকে দূরে থাকতে হবে। আপনি যদি শয়তানের এই ফাঁদগুলো থেকে দূরে না থাকেন, তাহলে দিনের পর দিন চেষ্টা করে যাবেন কিন্তু আশানুরূপ ফল পাবেন না। পর্ন হস্তমৈথুন চটি গল্পের আসক্তি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার মনের জোর, আল্লাহ তাআলার উপর ভরসা করা আর তার কাছে সাহায্য চাওয়া। কোনো বান্দা যখন আল্লাহর কাছে এক হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে কয়েক হাত এগিয়ে আসেন। আপনি ভয়ঙ্কর একটা পাপ থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন, শয়তানের তাবু থেকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে চাচ্ছেন, তাহলে কেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না? আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, নাসর বান্দার মতো চাইতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এই পাপ থেকে বাঁচাবেনই ইনশাআল্লাহ। মনের সঙ্গে বোঝাপড়া করুন, হৃদয়ের কথা শুনুন,
অন্তর থেকে চাইলে একদিন না একদিন পর্ন, হস্তমৈথুন, চটিগল্পের আসক্তি দূর হবেই হবে ইনশাআল্লাহ।